রওজার কাছে দাঁড়িয়ে কেঁদে কেঁদে বলি, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন আমি আমার বাকি জীবনটা যেন এই মদিনা মুনাওয়ারায় কাটাতে পারি। আমি আর কোথাও যাব না, আপনার কাছে থাকবো, মদিনায় জীবনটা কাটাবো। আল্লাহ রাব্বি বলে, সুবি ফতে আলী ভারতবর্ষে চলে যাও। তখন তো বাংলা ভারত মিলে ভারতবর্ষ ছিল। ভারতবর্ষে চলে যাও, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে মারিফাত মানুষের শিক্ষা দাও। ইয়া রাসূলুল্লাহ, আমার তো এই তৌফিক নাই, আমি গেলে তো আর কোনোদিন আসতে পারতাম না, আপনাদের পাইতাম না। রওজা শরীফ থেকে যাওয়ার পাশে, রে ফতে আলী, আমি রাহমাতুল লিল আলামিন তোমাকে জানিয়ে দিলাম, তোমার আশা লাগবে না, তুমি পৃথিবীর যেখানেই থাকবা আর আমি রাসূলের যখনই তুমি খেয়াল করবা, ধ্যান করবা, নজর করলে তোমার সামনে আমি রাসূলুল্লাহকে দেখতে পাবা। আমি তো তোমার কাছে যাব, তোমার আশা লাগবে না। এটা আল্লাহু আকবার বলেন না। কেমন দরবার! ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরার দরবারে ওয়াজ 24 পরগনার আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি যিনি বলতেন, 7 আলমারি কিতাব আমার পেটে। সুবহানাল্লাহ! 7 আলমারি কিতাব আমার পেটে। এই সুফি আল্লাহু আকবার, এই আল্লামা রুহুল আমিন সেই দরবারের মুরিদ। ওয়াজ সেখানে ফুরফুরার দরবারে, যেখানে এত বড় দরবার সেখানে কি কোনো বক্তা দাওয়াত দেওয়া লাগে? হ্যাঁ, সেখানে তো মুরিদ বক্তবৃন্দের মধ্যেই বড় বড় জাইয়েদ জাইয়েদ আলেম ওলামার তো অভাব নাই, পীর বুজুর্গের অভাব নাই। এখন সময় এসে মনে করেন 5 ঘন্টা ওয়াজ করতে পারবো, নাহলে 5 জন বক্তা, কিন্তু ওয়াজ করি না আছে 1 ডজনের উপরে। এত মানুষের সময় দিব করতে। এই তেরোমনের আশায় একটু কথা কইব, তেরোমনের আশা একটু ওয়াজ করবে। দেখেন এবার কেউই ভাঙবে না, ব্যাকের মনে আশা ফুরফুরার দরবারে একটু ওয়াজ করবে। আল্লামা আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কেমনে বুঝলেন?